ইউক্রেন যুদ্ধের উত্তাপ দিন দিন বেড়েই চলেছে। এই সংকটের মধ্যে রাশিয়া ও নরওয়েকে ঘিরে নতুন অচেনা উত্তেজনার সৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে নরওয়েকে কৌশলগতভাবে ব্যবহার করা হচ্ছে। রাশিয়া যা ইউক্রেনের সামরিক কার্যক্রম জোরদার করছে, নরওয়ের সীমান্তবর্তী অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। একই সঙ্গে নরওয়ে নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করতে নানা রকম তথ্যযুদ্ধ ও রাজনৈতিক চাপ প্রয়োগ করছে রাশিয়া। এতে করে ইউক্রেন যুদ্ধের আগুন যেন আরও জ্বলজ্বল করছে। রাশিয়ান ফেডারেশনের উপ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলেকজান্ডার ফোমিন এবং মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক বৈঠকে অংশ নেন, যেখানে তারা দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার বিভিন্ন দিক ও বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এই বৈঠকে রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী রাশিয়া ইরান সম্পর্কের উন্নয়নে রাষ্ট্রদূত জালালির উল্লেখযোগ্য ও মহতী অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান। রাশিয়ার এই কৌশল মূলত ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশের সমর্থন কমানোর চেষ্টা। অন্যদিকে নরওয়ে, যা ন্যাটোর সদস্য দেশ, তার ভূ রাজনৈতিক গুরুত্ব ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। পরিস্থিতি কোন দিকে যাবে তা সময়ই বলে দিবে, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা ও কূটনৈতিক প্রচেষ্টা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শাহিদা রুবি, মাই টিভি।